আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। সো অনেকের একটা কোশ্চেন ছিল বা অনেকের কমেন্ট ছিল যে ভাই $১০০ বা $৫০ কিভাবে ম্যানেজমেন্ট করব? এটা নিয়ে আমাদের একটা প্রপার ভিডিও দেন বা ম্যানেজমেন্টটা কিভাবে করা দরকার এই জিনিসগুলো নিয়ে আমাদের একটু ভিডিও দেন। দেখেন আমি সিম্পল ভাষায় কিছু জিনিস শেয়ার করার ট্রাই করব, ধৈর্য সহকারে ভিডিও দেখবেন। সো এইখান থেকে যদি আপনি বুঝার ট্রাই করেন, দেখেন বাইনারি ট্রেডিং হোক, ফরেক্স হোক, ক্রিপ্টো হোক, গোল্ড হোক, স্টক হোক, আপনার ব্যালেন্সটা ম্যাটার করে সবকিছুর জন্য। ওকে, বিকজ আপনার কাছে যদি এখন $১০০ থাকে, ওকে, $১০০। সো এই যে $১০০ মনে রাখবেন, আমরা হিউম্যান বা আমরা মানুষ, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, কখনো কোনো ট্রেডার $১০ নিয়ে খুশি থাকে না। বিকজ আপনি $১০০ 10% সবসময় মনে রাখবেন, আপনার ব্যালেন্সের 10% সবসময় টিপি থাকবে। এইটা মানতেই হবে, এটার বেশি আগানো যাবে না। এখন আপনার $১০০ টিপি থাকে হইলো, $১০০ টিপি থাকে শুধু মাত্র $10। টিপি বলতে টেক প্রফিট। ওকে, সো আপনি অ্যাজ এ হিউম্যান হিসেবে এই $10 আপনি কখনো সন্তুষ্ট হবেন না। সো সাইকোলজি অ্যান্ড সবকিছু মিলায় দেখা গেছে ট্রেডিং এর জন্য অন্তত $200 ডিপোজিট থাকতে হয়। এটা দিয়ে আপনি আপনার ইমোশন কন্ট্রোল প্লাস ম্যানেজমেন্টটা খুবই সুন্দরভাবে করতে পারবেন। এই জন্য অনেকেই বলে যে ভাই $৫০ $১০০ ট্রেডিং হয় না। হ্যাঁ হয়, আপনি যদি ম্যানেজমেন্ট বুঝেন। ওকে, এখন ম্যানেজমেন্ট কি? আপনি $৫০ ডিপোজিট করছেন, পার ডে আপনি 10% $৫ খুশি থাকতে পারবেন? তাহলে কথা দেন যে ভাই আমি খুশি থাকতে পারবো, তাহলে বলবো আপনি $৫ করে ম্যানেজমেন্ট করেন। এটা পুরাটাই আপনার উপর। ওকে, এটা পুরাটাই আপনার উপর। এখন আপনি $200 টেক প্রফিট থাকে $20। এই $20 টিপি সবাই খুশি থাকে অ্যান্ড $20 একটা চোখে লাগার মতো ডলার হয় অ্যান্ড অ্যাজ এ হিউম্যান হিসেবে এটা মানুষ অ্যাকসেপ্ট করতে পারে। $10 $5 অ্যাকসেপ্ট করতে পারে না। এই জন্য অনেকেই বলে বা সবাই বলে যে $10 $5 থেকে ট্রেডিং হয় না। ট্রেডিং হয় না এরকম কিছু না। আমার এরকম স্টুডেন্ট আছে যারা $20 থেকে দেখা গেছে অনেক ভালো করছে। ওকে, অনেক ভালো করছে, প্রায় অনেক ডলার ইনকাম করছে। এখন ওই $20 থেকেও এর জীবন পরিবর্তন হয়ে গেছে। সো দেখেন, এখন আরেকটা ম্যানেজ হলো, আমরা এখান থেকে আমাদের $150 আছে, হ্যাঁ? আমাদের কাছে $100 কোনো ওয়ে ছিল না। সো আমরা এইজন্য $150 রাখছি। সো এটা 10% কত টেক প্রফিট হিট করার জন্য কত পার্সেন্ট লাগবে? আমাদের 10%। সো $150 10% ধরেন $15। এখন এই $15 প্রফিট করার জন্য আমাকে কি করতে হবে? এখন আমার কাছে তো অনেকগুলো ওয়ে আছে। আমি চাইলে $15 কে, আমি যদি চাই $15 কে, তাহলে $1 করে আমি 20টা ট্রেড নিলে আমার $15 অ্যাকসেপ্ট হয়ে যাবে বা প্রফিট। যদি 20টা প্রফিট করি তাহলে $15 হবে। অ্যান্ড আমি যদি $2 করে 10টা ট্রেড করি তাহলে আমার $15 অ্যাচিভ হবে। আমি যদি $3 করে 7টা ট্রেড করি তাহলে আমার $15 অ্যাচিভ হবে। অ্যান্ড আমি যদি $4 করে 5টা ট্রেড করি তাহলে আমার $15 অ্যাচিভড হবে। এখন আমার পুরাপুরিভাবে মেনটেন করে যে আমি কি করতে চাইতেছি বা আমি কি করব। দেখেন, আপনি যদি 20টা ট্রেড করেন, আমি কি বলছি? সাইকোলজি বোঝার ট্রাই করবেন। আপনি যদি 20টা ট্রেড করেন, আপনি কোনোদিনও আপনার টেক প্রফিট হিট করতে পারবেন না $1 করে। বিকজ মার্কেট প্রফিট দিবে, লস দিবে। বিকজ আপনার উইনিং রেট, ধরেন আপনার সবার আগে যে জিনিসটা উইনিং রেট জানতে হবে। ধরেন 80% আপনার উইনিং রেট। তার মানে কি? 20টা ট্রেড করলে 16টা প্রফিট আসবে। এখন 16টা প্রফিট হইলে তো ভাই আমার $15 জীবনেও প্রফিট হবে না। অ্যান্ড আপনি যদি $2 করে ট্রেড করেন, আপনার 10টা ট্রেড করতে হবে। $3 করলে 7টা, $4 করলে 5টা। আমি ট্রেডার ওয়াইটি বলি যে $20 বা $15 অ্যাচিভ করার জন্য আমি যদি হই, তাহলে আমি $5 করে 4টা ট্রেড করব বা আমি $10 করে 2টা ট্রেড করব। এটাতে আমি $15 ইজিলি ভাবে হিট করতে পারবো। ওকে, $10 2টা ট্রেড করলে $20 হয়, আপনারা মনে করেন না। বিকজ 80% থাকে, 75% থাকে, 90% থাকে। সো পার্সেন্টেজের জন্য আমি এটা ধরতেছি। ওকে, সো ম্যানেজমেন্টটা পুরাপুরি নিজের উপর। এখন রানিং ক্যান্ডেল দেখেন, এখান থেকে রিভার্স করার কথা, আমি $1 করে 2টা 3টা ট্রেড নিলাম। এখন এখান থেকে $1 করে 5টা ট্রেড নিছি। এখন আমার তো মার্কেট এটা ফুলফিল করছে, সেলাররা। সো সেলাররা ফুলফিল করছে, এখান থেকে তো বায়ার আসার কথা। এই যে সেলিং পুশ দিতেছে, এখন তো মার্কেট 1 সেকেন্ডও একটা রেড ক্যান্ডেল মেক করতে পারে। তখন আমি কি করব? তখন আমি কি করব? যদি আমার লস আইসা পড়ে। লস আসলে এটার ম্যানেজমেন্ট আলাদা। আমরা এখান থেকে প্রিভিয়াস দেখছি যে সেলাররা ইন্টারেস্ট, এখান থেকে বায়াররা ডেট চলতেছে। সো আমার এখান থেকে তো লস আসার সম্ভাবনা 90% হয়ে গেছে এখন। আমি তো এটা লস করব। এখন ভাই আমি যদি লস করি তাহলে কি হবে? ওকে, লস করলে যে ম্যানেজমেন্টটা হবে,
আপনি কখনো একটা ক্যান্ডেলে মাল্টিপল অ্যামাউন্ট ইউজ করবেন না। এই যে মাল্টিপল ব্যালেন্স ইউজ করছি, এটা আপনি কখনোই করবেন না। সর্বপ্রথম আপনার এই মাল্টিপল ব্যালেন্স ইউজ করা স্টপ রাখতে হবে। আপনার যে জিনিসটা করতে হবে এইটা হলো সর্বপ্রথম আপনার প্রাইসটা সেট করতে হবে যে সরি অ্যান্ড এখান থেকে দেখবেন এটা কিন্তু আমাদের ফার্স্ট সেশন, ওকে? এখান থেকে আমাদের কালকে সেশন স্টপ ছিল, এখন শুরু করলাম। সো আপনার সর্বপ্রথম দেখতে হবে যে আমি আমার ব্যালেন্সটা কিভাবে গ্রো করব। আমার আজকে টেক প্রফিট হলো $20 বা $15। এখন আমার $5 করে 4টা ট্রেড নিতে হবে। আমার আগে ব্যালেন্সটা সেট করতে হবে। ব্যালেন্স, এখন ব্যালেন্সটা সেট করেন $5 করে 4টা। ওকে, এখন আমি দেখতেছি মার্কেট মোটামুটি ভালো। এখন একটা ক্যান্ডেল আমি সুযোগ পাইছি, আপনি চাইলে একটা ক্যান্ডেলও 4টা ট্রেড প্লেস করতে পারবেন, বাট করবেন না। অ্যাজ এ নতুন হিসেবে আপনার এক্সপিরিয়েন্স লাগবে। এটা আমাদের ক্ষেত্রে বলতে, আমাদের বাইন্যান্সে ভাই $1,00,000 পড়ে রয়েছে, ওইটার ক্ষেত্র আলাদা, আপনাদের সাথে মিলবে না। বিকজ আপনার বাইন্যান্সও $1,00,000 পড়ে থাকবে যখন আপনি ম্যানেজমেন্টটা সঠিক রাখবেন। ওকে, সো আমার $20 অ্যাচিভ করার জন্য 4টা ট্রেড করতে হবে $5 করে। ওকে, $5 করে 4টা ট্রেড করতে হবে। এখন আমি কি পরপর 4টা ক্যান্ডেল 4টা নিব না, আপনি মার্কেট সর্বপ্রথম ওপেন করবেন। মার্কেট সর্বপ্রথম ওপেন করবেন। ওপেন বলতে এখান থেকে যাবেন, এখান থেকে যাওয়ার পরে এরকম মার্কেট ওপেন করবেন। ওপেন করছেন, নো, এই মার্কেটে ট্রেড করা যাবে না। কেন না? বিকজ বায়ার সেলার সমপরিমাণ, এটা বাদ। সেকেন্ড আরেকটা, এটাও করা যাবে না বিকজ এখান থেকে উইক বড় বড়, তার মানে কি মার্কেট এখান থেকে খারাপ চলতেছে। এটাও করা যাবে না বিকজ সেম জিনিসগুলা। অ্যান্ড আমার র্যালি লাগবে, আমার যেটা উইনিং রেট ভালো দিবে। এই মার্কেটটা মোটামুটি ট্রেড করা যায়। অ্যান্ড এইখান থেকে তো আমাদের এম ক্রিয়েট করছে, অ্যান্ড প্রিভিয়াস বায়াররা আমাদের সিকোয়েন্স অনুযায়ী এখান থেকে স্টপ আছে। সো সেলাররা এখন সেলারদের মার্কেট। ওকে, আমি এটার মধ্যে অ্যানালাইসিস করব। কি অ্যানালাইসিস করব? যে আমি যে জিনিসগুলো জানি ওই জিনিসগুলো প্রপার কাজ করে কিনা মার্কেটে। এক্সটেনশন নিচে এটা ফুলফিল করবে, হ্যাঁ ফুলফিল করছে, তার মানে কি এখান থেকে মার্কেট আমার লজিক কাজ করতেছে যে ফুলফিল করছে। অ্যান্ড প্রিভিয়াস কি লেভেলস, ওকে ওকে, এটাও কাজ করছে। এখান থেকে সিঙ্গেল ক্যান্ডেল এটাও কাজ করছে। সাইন অফ রিভার্স কাজ করছে সুন্দর মতো। ওকে, সব মিলে ঝিলে কাজ করতেছে। এখন রানিং ক্যান্ডেল সাইন অফ কন্টিনিউ। সো সাইন অফ কন্টিনিউ, মার্কেট ওভারঅল টার্গেট এটা ফুলফিল করা, দেখি কাজ করে কিনা। হ্যাঁ ফুলফিল কাজ করতেছে। আমি আইসেই যে ট্রেড নিবে এরকম কিছুই না, আমার কয় মিনিট অ্যানালাইসিস করতে হবে নর্মালি 4 থেকে 10 মিনিট। 4 থেকে 10টা ক্যান্ডেল দেখতে হবে যে আমি যে জিনিসগুলো কাজ করাতে সেটা কাজ করে কিনা। আমি পেয়ার ওপেন আগে পেয়ারটা সিলেক্ট করছি কিভাবে, যেটা ভালো পেয়ার ওটার মধ্যে আমি ভালো জিনিস সিলেক্ট করছি, যেটা খারাপ পেয়ার ওটার মধ্যে আমি কি করছি, ইগনোর করছি। এখন আমার মনে রাখতে হবে যে আমি সব সময় ছোট অ্যামাউন্ট হিট করার জন্য আমি মাল্টিপল ব্যালেন্সের কি রাখবো, যে অ্যামাউন্ট রাখবো। ওকে, আমার মনে রাখতে হবে আমি $5 সিলেক্ট করছি। এখন আমি যদি মনে রাখবো আমার $20 ইনকাম করার জন্য আমার $40 স্টপ লস এসএল লাগাইতে হবে, $40 এসএল লাগাইতে হবে। এখন আমার মনে রাখতে হবে যে আমি যদি $5 ফার্স্টেটা লস করি, ওকে $5 লস করি, পরটা আমার $10 ট্রেড করতে হবে। এটাও যদি লস আসে তাহলে আমি আবার $5 ফিরে আসবো, $5 ফিরে আসবো। ওকে, এটাও যদি লস আসে তাহলে আমি আবার $10 যাব। এটাও যদি লস আসে তাহলে আমি কি করব, আজকের জন্য স্টপ করে দিব। আমার এসএল থাকে কত ডলারের, $40। আমার এসএল থাকবে $40, বাট আমি দেখতেছি 15-15-30 হলে আমার স্টপ হইতেছে। এখন আমি যদি সিম্পল ভাবে বলি, আমি যদি ফার্স্ট এটা লস করি, পরেরটা প্রফিট করি $10, তাও আমার $3 করে প্রফিট থাকে। ফার্স্ট এটা লস করলে পরেরটা $10 ইউজ করলে $3 করে থাকে, $2 করে থাকে। সো আমার এটা নিয়ে টেনশন করতে হয় না। ওকে, আমার এটা নিয়ে টেনশন করতে না। আমি কি বলতে চাইতেছি, একটু মাথার উপর দিয়ে যাবে অনেকের, আবার অনেকে বলবেন যে ভাই এটা তো দরকার না, আমি শুধু $5 করে ট্রেড করি, লস হলে 4টা লস হলে $20 যাবে আমার। হ্যাঁ আলহামদুলিল্লাহ ঠিক আছে। এখন অনেকে আবার কমেন্ট করে বলবেন ভাই একটা প্রফিট হইলো, ওকে একটা প্রফিট হইলো, পরেরটা লস হইলো, এখন আমি কি পরেরটা কি করবো, পরেরটা $10 ইউজ করেন। এটা যদি প্রফিট আসে তাহলে কিন্তু এটাও রিকভার হয়ে যাবে। আর যদি এটা লস আসে তাহলে আপনার কত ডলার লস থাকবে, অলরেডি $10 বা $12 মতো লস থাকবে, পরটা আবার $5 ফিরতে হবে। যদি এটা প্রফিট করেন, পরটা আবার যদি প্রফিট হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। ম্যানেজমেন্টটা বুঝছেন, অনেকের মাথার উপর দিয়ে যাবে। অ্যান্ড যদি সেম অ্যামাউন্ট ইউজ করেন, ধরেন এটা $5 ট্রেড নিছেন, প্রফিট আসছে, পরটা $5 নিছেন, লস আসছে, পরটা $5 নিছেন, প্রফিট আসছে, তাহলে কিন্তু আপনার ম্যানেজমেন্টটা ঠিক থাকতো না। এটাটাই রিকভার হয় না এখানে। ওকে, ছোট ব্যালেন্সের জন্য এটা। ওকে, এখন আমরা একটু দেখাই যে কিভাবে ম্যানেজ করবেন। আমি চাই ফার্স্ট টাইম একটা লস করি। ওকে,
আমি একটা লস করলে পরেরটা আমি সুন্দর মতো দেখাইতে পারবো। ওকে, আমি আমার মতো করে একটা মার্কেট সিলেক্ট করি। হ্যাঁ, এখান থেকে আমি আমার মতো করে একটা মার্কেট সিলেক্ট করব। আজকে এই সেশনে আমি আমার টেক প্রফিট হিট করব না। আমি এই সেশনে আমার মনে করব আমার এই ব্যালেন্সটা আমি এমনি আপনাদের জন্যই রাখা। জাস্ট আপনাদের কমেন্ট অ্যান্ড ভালোবাসার জন্য যে আপনারা চাইছেন ছোট অ্যামাউন্টটা কিভাবে গ্রো করা যায় বা ছোট অ্যামাউন্ট নিয়ে কিভাবে কাজ করব, এই জন্য আমি জাস্ট এই সেশনটা কমপ্লিট করা। সো এইখান থেকে আমরা দেখব। ওকে, ওকে, না, আজকে মার্কেট মোটামুটি খারাপ, মোটামুটি খারাপ। তো আমাদের ওই হিসাবে কাজ করতে হবে। ওকে, আমি সব পেয়ার ওপেন করবো বিকজ আজকে আমার অ্যামাউন্ট কম। আমার আমার অতটুকু দেখাইতে হবে যতটুকু আপনার দেখা। আমি চাইলে ট্রেড করতে পারি সব পেয়ারই, বাট আমি ম্যানেজমেন্ট যেটাকে বলে 100% যেটা আপনাদের করার দরকার, যে পারফেক্ট মার্কেট খোঁজা, যে পারফেক্ট মার্কেট কোথায় চলতেছে। মোটামুটি সব পেয়ারগুলো বাজে। ওকে, আমরা সবগুলো সিলেক্ট করব। ওকে, আমরা সবগুলোই সিলেক্ট করব যতক্ষণ না পর্যন্ত আমরা ভালো একটা মার্কেট পাইতেছি আমরা সিলেক্ট করব। ভালো মার্কেট আগে ফাইন্ড করতে হবে আপনার। ওকে, এই যে সুন্দর একটা মার্কেট। সো চলেন, রানিং ক্যান্ডেল আমাদের ডাউনার ডিরেকশন ট্রেড হয়। উপর থেকে যদি সেলিং প্রেশার আসে তাহলে আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিব। ওকে, উপরে যাইতে হবে, আরেকটু উপরে যাইতে হবে। থ্যাংক ইউ। এখান থেকে আমরা একটা ডাউনার ডিরেকশন ট্রেড নিব। ওকে, সুন্দর সেলিং প্রেশার, মার্কেট ওভারঅল টার্গেট এখন এই যে 400 ফুলফিল করা। আমরা এটা কিভাবে সিলেক্ট করলাম? এই যে ফুলফিল করে যে বাইং প্রেশারটা দিল না, এটা হলো আমাদের ভ্যালিড প্রেশার। এখান থেকে আমাদের একটা সাপোর্ট জোন আছে। সো ভ্যালিড প্রেশার। আসেন আমি একটু বুঝাই যে কিভাবে এটা ফাইন করলাম বা কিভাবে এই মার্কেটটা আমরা বের করলাম। দেখেন, পারফেক্ট মার্কেট আপনার নিজের চোখ দিয়ে বের করে নিতে হবে। যেই মার্কেটের মধ্যে আপনি একটা ট্রেড নিতেছেন বা আপনি একটা ট্রেড নিবেন, ওইটা লসের সম্ভাবনা মানে 50%ও থাকবে না। কিভাবে 50%ও থাকবে না একটু বুঝেন। প্রিভিয়াস সেলারদের মোমেন্টাম, বায়াররা এখান থেকে ডেট চলতেছে, বায়াররা স্টপ, অ্যান্ড সেলিংদের এখানে কি মোমেন্টাম। আমাদের লাস্ট প্রাইস ছিল এখানে, আমাদের লাস্ট প্রাইস আমি এটার মধ্যে কি কি অ্যাড করছি দেখেন। এটার মধ্যে আমাদের লাস্ট প্রাইস, এখান থেকে ওপেন অ্যান্ড ক্লোজিং এর গ্যাপ লেভেলস, সো প্লাস আমাদের ক্যান্ডেল সাইজ অ্যান্ড প্লাস আমাদের সেলিং প্রেশার অ্যান্ড মার্কেট ওভারঅল টার্গেট সব মিলে প্রিভিয়াস আমাদের দেখেন। একটা ফার্স্ট নাম্বার হলো আমাদের এম, ফার্স্ট নাম্বার আমরা এম যেটা হলো ডাউন ট্রেন্ড। সেকেন্ড নাম্বার কি আমাদের সেলারদের মোমেন্টাম। 3 নাম্বার হলো আমাদের কি মার্কেটের সেলিং প্রেশার। 4 নাম্বার হলো বায়ার ডেট। 5 নাম্বার হলো সেলারদের লেগ। 6 নাম্বার হইলো এখান থেকে কি এটা গ্যাপ লেভেল। 7 নাম্বার হইলো সেলারদের এন্ট্রি। 8 নাম্বার হইলো ক্যান্ডেল সাইজ। 9 নাম্বার হইলো প্রাইস টার্গেট। একটা ক্যান্ডেলের মধ্যে আমি এতগুলা কনফার্মেশন, আরো দুইটা আছে যেটা হিডেন বলা যাবে না। সো একটা ক্যান্ডেলের মধ্যে আমি কয়টা কনফার্মেশন অ্যাড করছি? 5টা। আমরা কিন্তু আগে ফাইন্ড করছি মার্কেট, যে কোন মার্কেট আমাদের জন্য সুইটেবল। দেখেন, টেক প্রফিট হিট করার জন্য অনেক বেশি ট্রেড করতে হয় না। আপনার পার ডে $20 $50 টেক প্রফিটই তো আপনার ম্যানেজমেন্ট। আমার 4টা ট্রেড ফাইন করতে হবে। আমার এখন 4টা ট্রেড ফাইন করার জন্য আমার কয়টা ট্রেড করতে হবে? যে আমি 4টা ট্রেড ফাইন করার জন্য আমার 4টা, জাস্ট 4টা কনফার্মেশনের দরকার। এখন আমি 4টা ট্রেড কি 4টা ক্যান্ডেলে নিব? এই যে রানিং ক্যান্ডেলটা দেখছেন না, এটার মধ্যে কিন্তু আমি ডাউন অ্যাডিকশন ট্রেড নিব বিকজ প্রিভিয়াস বায়ার ডেট চলতেছে। মার্কেটের এক্সটেনশন এরিয়া এটা ছিল যেটা ফুলফিল করার জন্য যাবে। সো সিম্পল, আমার জাস্ট 4টা ট্রেড ফাইন করতে হবে। টেক প্রফিট করার জন্য আমার 4টা ট্রেড ফাইন করতে হবে। এখন আমি 4টা ট্রেড কিভাবে ফাইন করি চলেন আমরা দেখি আরো 4টা ট্রেড কিভাবে করা যায়। না, আমি চাই 2টা 3টা টানা লস করি। আমি লস করলে যে কিভাবে ম্যানেজমেন্ট হয় এটা আমি আপনাদের দেখাবো। আমি চাই লস হোক, লস হোক। লস না হলে ভাই কিছু কিভাবে কি শিখবেন আপনারা? শিখার তো অনেক কিছু আছে। ওকে, লস না হলে তো শিখতে পারবেন না। আমি চাই লস হোক, লস হইলে প্রপার আপনাদের দেখাইতে পারবো। ওকে, অ্যান্ড আমাদের সেহরির সময় হয়ে গেছে অলরেডি। এখানে একটু নয়েজ আসতেছে, একটু ম্যানেজ করে নেবেন আপনারা। ওকে, 3 2 1 গো। আমাদের মাইক্রো ওভারঅল টার্গেট উপরে শিফট হওয়া। সো আমরা একটু দেখবো। ওকে, এক্সটেনশন প্রাইস হইছে। সো এইখান থেকে আমাদের আপওয়ার্ডের জন্য ট্রেড হয়। এই যে ফার্স্ট প্রেশার, আমরা আপওয়ার্ডের জন্য একটা ট্রেড নিব। ওকে, ওকে, একটু উপরে পড়ছে। এখন মার্কেট ওভারঅল টার্গেট এটা ফুলফিল করা। আমি যে মাউসটা দিছি এটা ফুলফিল করা। সো এটা যদি ফুলফিল করে, সেকেন্ড জিনিসটা আমাদের একটু খেয়াল করতে হবে। আমি চাই লস হোক। এই যে এটা হলো আমাদের লাস্ট প্রাইস। সো এখান থেকে আমাদের এক্সটেনশন দ্য প্রাইস অ্যান্ড ক্রসিং এক্সচেঞ্জ হয়। সেলারদের ভালো এন্ট্রি। ওকে, আলহামদুলিল্লাহ। এটা আমাদের, আমি চাই লস হোক। মোস্ট অফ দ্য টাইম প্রফিট হয়ে যাবে এটা লাস্ট 1 সেকেন্ডে, বাট আমি চাই লস হোক। আমি চাই সেলাররা আয়।
সেলার আয়, তাহলে আমি নেক্সট এটা কত অ্যামাউন্ট ইউজ করবো এখান থেকে, যদি এটা আমার লস আসে তাহলে আমি $10 ইউজ করব। ওকে, $10 আমি সিলেক্ট করলাম। যদি লস আসে তাহলে আমি $10 ইউজ করব। আমাদের কাছে আরো 9 সেকেন্ড আছে, নিচে স্টে কর। ওকে, থ্যাংক ইউ সো মাচ। মার্কেটে ক্রসিং এক্সচেঞ্জ অ্যান্ড লাস্ট প্রাইস সুন্দর মতো অ্যাক্টিভিটি কাজ করছে। সো রানিং ক্যান্ডেল আপরের জন্য ট্রেড হয়, আমি ক্রসিং এক্সচেঞ্জে ট্রেড নিব এখান থেকে। মার্কেট উপরে যাবে, আমি যে মাউসটা দিয়ে রাখছি এই প্রাইসে হিট করতে যাবে, আরেকটু উপরে যাও, এই প্রাইসটা হিট করো। 28, 210, আচ্ছা 26 পর্যন্ত গেছে। 210, আরেকটু উপরে যেতে হবে। ওকে, 210। ওকে, 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 সেলিং প্রেশার লাগবে, সেলিং প্রেশার, সেলারদের অ্যাক্টিভিটিস লাগবে, তাছাড়া মার্কেট আমাদের কিন্তু বাস দিয়ে দিবে। ওকে, ওকে, এই যে সেলিং প্রেশার, এটাকে ভ্যালিড সেলিং প্রেশার বলে। আমি কিন্তু আমার অ্যামাউন্টটা সেট করে রাখছি, আমি জানি এখান থেকে মার্কেট রেসপেক্ট করবে। আমি 15 সেকেন্ড ট্রেড নিব, একটু উপরে গেলেই, যদি সুযোগ দেয় নিব, না না দিলে নিব না। ওকে, আপরের জন্য একটা ট্রেড নিব। আমার এখান থেকে দিয়ে মোস্ট অফ দ্য টাইম ডাউনার ডিরেকশন ট্রেড হয়, বাট আমি ক্যান্ডেল সাইজ জানি এইটুকু হবে। আমি যে মাউসটা নাড়াইতেছি না, 210 বলছিলাম, 210, আমি যে 210, যে এখন আমার মাউস 210 এর মধ্যে এটার উপরে যাওয়ার ট্রাই করবে, আমি জানি। ওকে, ওকে, ও সুন্দর পুশ, সুন্দর পুশ। 210 এ যাওয়ার পরে আবার কিন্তু মার্কেট রিকভার করা, রিশর্ট দিছে, অ্যান্ড আমরা কিন্তু দুইটা লস করছি, আমি যেটা দরকার ছিল আমার। অ্যান্ড এখন কি আমার ইমোশন কাজ করতেছে? আপনাদের ক্ষেত্রে আমার আমার ইমোশন কাজ করতেছে না, বিকজ এটা আমার নরমাল সেশন। আমি চাই আমার সেশনটাই লস দিয়ে শেষ হোক। আমি চাই চারটায় লস করি। লস করলে তো বুঝতে পারবো না অনেক কিছু, তাই না? সো এখন আমরা আবার $5 চলে আসবো। এখন আমরা আবার $5 চলে, বিকজ আমরা $5 প্রফিট করছি, $5 লস আসছে মাইনাস। এখন আমরা $10 লস, আরো বেশি ভালো লস। এখন আমি আবার $5 চলে আসলাম। এখন আমি এই যে 210 ধরে রাখছিলাম, 210, এই যে 210 এইখান থেকে যেটা হিট করার পরে রিকভার শর্ট বা রিকভার আসছে। সো ইটস ওকে, ইটস ওকে। আমরা চলেন। হুম, পাগল হলে আপনি, এই যে মার্কেটটা সুন্দর একটা মার্কেট, জানেন? হুম, হুম। লাস্ট উইকে যদি হিট করে তাহলে আমরা ডাউনার ডিরেকশন ট্রেড, বিকজ প্রত্যেকটা ক্যান্ডে আমাদের এভিডেন্স ক্রিয়েট করতেছে কারা? বায়াররা, যে সেলাররা অ্যাক্টিভ, এটা এখন সেলার জোন। সো সেলার জোন বা রেড জোন যেটাকে বলে, সো রেড জোনের মধ্যে রেড রে আসবে বা সেলার রে আসবে। ওকে, ওকে, এটা কারা আসবে এখনো ক্যান্ডেলের মধ্যে কনফার্মেশন দিতে পারতেছে না। বায়াররা ঢুকতেছে, সেলাররা ওভারকাম করতেছে, সেলাররা ঢুকতেছে, বায়াররা ওভারকাম করতেছে, পুরাপুরি ভাবে একটা মানে স্ট্যাক পজিশন বানায় ফেলছে। এখন 15 সেকেন্ডের পরে যারা স্টে করবে, 15 সেকেন্ডের পরে যারা স্টে করবে, মাসি জ্বালাইতাছি। এত রাতে কোথা থেকে মাসে আসছে জানি না। ওকে, আমি একটু ধৈর্য রাখবো। ওকে, আমি আমি যারা স্ট্রং ভাবে স্টে করবে ওদের সাথে যাওয়ার ট্রাই করবো। পরের জন্য একটা ট্রেড নিব। ওকে, ওপেনে ট্রেড নিছি, কোনো সমস্যা নেই। রিটেস্ট করার জন্য যাবে স্ট্রং প্রাইস, দেখি। আমি যদি এখন নর্মাল সেশনে থাকতাম তাহলে এই ক্যান্ডেলের মধ্যে আমি $20 ইউজ করতাম কম হলেও, বাট আপনাদের ম্যানেজমেন্ট ওইটা কন্ট্রোল করে কাজ করতে হবে আমার এই। তাছাড়া আমি $20 ইউজ করতাম, বিকজ এটা 101% গ্রিন ক্যান্ডেল মেক করবে, এটা আমি জানি। আমি তো আপনাদের সেশনটা কমপ্লিট করে আজকে $150 আপনাদের জন্য দিয়ে যাবো। আমি আমি আমার টেক প্রফিট হিট করবো ইনশাল্লাহ শেষে। $100 করে যে 4 দিন, দুইটা তিনটা একটা, বা $20 করে দুইটা তিনটা টেক প্রফিট হিট করে নিব। $20, $100 টার্গেট রাখবো আজকে। সমস্যা কি? সমস্যা নেই। বা সেহরির পরে, 5টার পরে, নামাজের পরে আবার বসবো, ডিপোজিট ব্যালেন্স নিয়ে কিছু, দেন সেশনগুলো আবার কমপ্লিট করবো, কোনো সমস্যা নেই। অ্যান্ড 3, 2, 1 গো, এটার মধ্যে কিন্তু আমরা প্রফিট নিয়ে নিছি। এখন আমরা আবার স্টে বা আমরা আবার $5 ফিরে আসবো। দেখেন আমরা এখানে এখান থেকে হিসাবটা করি। ওকে, আমাদের ফার্স্টে ছিল ধরেন $4 মতো প্রফিট, $3.90, $3.90। ওকে, দেন পরেরটা আমরা $5 লস করছি। তার মানে কি আমরা $1.10 লসে ছিলাম। ওকে, $1.10 লস প্লাস আবার $10, মানে $11.10 লস। এখন আমরা আবার প্রফিট করছি $4 মতো, ধরেন $4.10 ধরেন, 5 সেন্ট বাদ দেন। ওকে,
তাহলে আমাদের 10 সেন্ট 10 সেন্ট কাটা। এখন 4 থেকে 11 যদি মাইনাস করেন তাহলে $60। আমরা অলরেডি সেশনে $60 লসে। ওকে। সো $60 লস হইছে, যে আমরা কিভাবে ম্যানেজ করব চলেন আমরা আবার $5 করে ট্রেড নিব। অনেক বেশি ট্রেড নিতে হইতেছে কিন্তু। আমি এই জিনিসগুলো করতাম না। আমি হইলে বড় অ্যামাউন্টে ২ টা ট্রেড নিয়ে টেক প্রফিট হিট করে স্টপ করে দিতাম। ওকে। এখান থেকে বায়ের সাথে যাওয়ার দরকার আমাদের, জানেন? বাট আমি সাহস পাইতেছি না। বিকজ এই মার্কেটগুলো বাজে। অ্যান্ড প্রিভিয়াস এখান থেকে সেলার স্ট্রং। ওকে। একটা ডাউন অ্যাডিকশন ট্রেড নিব। ক্যান্ডেল সাইজের জন্য জাস্ট একটা ডাউন অ্যাডিকশন ট্রেড নিছি। এখন পুশ দেয় চোরেরা। জাস্ট এখান থেকে এম নিজের আহ, এইখান থেকে নিজের কিসের মধ্যে নিজের লাস্ট প্রাইজের মধ্যে মার্কেট মারা গেছে, বায়াররা ব্রেক করতে পারে না, এখান থেকে সেলার স্ট্রং, এই জন্য জাস্ট এখান থেকে ট্রেড নেওয়া। অ্যান্ড এইটা আমাদের ভ্যালিড না, এখান থেকে জাস্ট অনলি কালার চেঞ্জ, এখান থেকে চাইলে বায়ার আসতে পারে না। এই জন্য ক্যান্ডেল সাইজটা অনুযায়ী আমরা এখান থেকে ট্রেড দিয়েছি। ওকে। অ্যান্ড এটা আমাদের প্রফিট নিয়ে নিছি। ওকে। আমার স্টুডেন্টরা কি করে জানেন, যখন ছোট ব্যালেন্স প্রফিট করার দরকার হয়, এরা $5 একটা ট্রেড নিছে, প্রফিট আসছে, পরেরটা $9 নিবে এই প্রফিট সহ। তো ভাই আমি 3টা ট্রেড প্রফিট করি, আমার টেক প্রফিট হিট হয়ে যায়, আমার দরকার পড়ে না সারাদিন। এই যে এরকম একটা সিচুয়েশন আসবে, এখানে $20 ইউজ করবে, ইজি প্রফিট। আমি এইগুলাই করি, আমি ছোট ব্যালেন্স এইভাবে গ্রো করছি। বাট আপনাদের ম্যানেজমেন্ট দেখাইতেছে 100% ম্যানেজমেন্ট। ওকে। আপরের জন্য একটা ট্রেড নিব বিকজ অফ লাস্ট প্রাইস, এই যেটা হলো আমাদের লাস্ট কি লেভেলের প্রাইস। অ্যান্ড মার্কেট এখান থেকে আমাদের এসওয়াই হয়েছে, যেটা আমাদের ফুলফিল পজিশন থেকে আসছে। অ্যান্ড আমাদের ক্যান্ডেল সাইজ তো ভাই আরেকটু পুশ দেওয়া উপরে নে। ইয়েস প্রফিট। সো আমাদের ক্যান্ডেল সাইজ অনুযায়ী ছোট ছোট হওয়ার কথা, যেটা আমাদের প্রফিট দিবে। অ্যান্ড আমরা কিন্তু টাইমটা ইজিলি ভাবে ম্যাচ করে নিই, জানি আমি লাস্ট সেকেন্ডে ট্র্যাপ করবে। অ্যান্ড আমাকে প্রফিট দিছে, দেন মার্কেট নিচে আসছে। ওকে, আলহামদুলিল্লাহ। আপনারা 15 সেকেন্ডে কইরে না, কিন্তু আমি জাস্ট শর্টলি করার জন্য সুযোগ পাইছি, এই জন্য আপনারা আপনাদের মেন্টরে যে জিনিসগুলো শিখাইছে বা আপনাদের যে জিনিসগুলো নিয়ে কাজ করার দরকার বা আপনারা যে জিনিসগুলো জানেন ওইটা নিয়ে কাজ করবেন। ওকে।